হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে শনিবার, আমার মেয়ের স্কুল ছুটি আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে 9:20-25 হবে। আর উঠে দেখো ব্রাশ করছে, একদিকেই ঘষে যাচ্ছে। ফেলো, থুতুটা ফেলো মুখের থেকে, ফেলো ফেলো। এবার আমাকে দাও, করি দি। নাও, ই করো। প্রতিদিন আমাকে ব্রাশ করিয়ে দিতে হয়। প্রথমে একটু নিজে করে, তারপরে আমি করিয়ে দিই, যেহেতু ভালো করে পারে না করতে, সেজন্য। তো চলো ব্রাশটা করিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে খুব হাওয়া দিচ্ছে জানো, দেখো পুরো রান্নাঘরের থেকে দেখাচ্ছি। দেখো কেমন হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কেমন হিলছে, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই দেখো আমার আমার নয়নতারা ফুলের গাছটাও কেমন মানে হিলছে। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, আর প্রচণ্ড মানে রোদটাও ভালো দিয়েছে, তবে হাওয়াও দিচ্ছে। আর আজকে তোমার ইয়েও আছে, ঠান্ডাও বেশ ভালো লাগছে। কি হাওয়াটাই দিচ্ছে দেখো, জোরে জোরে হাওয়া দিচ্ছে, দেখেছো? বিশাল জোরে হাওয়া দিচ্ছে, বাপরে। এরকম হাওয়া যদি গ্রীষ্মকালে দিত কি ভালোটাই হতো বলো। বিশাল জোরে জোরে হাওয়া দিচ্ছে আজকে। চলো যাই দেখি, আজকে ছেলেকে একটু দুধ মুড়ি খাওয়াবো। কালকে ওটস করে খাইয়েছিলাম, আর আজকে একটু দুধ আর মুড়ি খাওয়াবো। প্রতিদিনই নানা রকম খাবার খাওয়াই। ওদিকে দেখো শীতকালে কত সবজি লাগিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের মানে জানালা থেকে আর কি দেখা যায়, তো পালং শাক, মূলো শাক, ওইদিকে কত কিছু লাগিয়েছে গাছগুলোতে। রোদ দেখেছ? প্রচণ্ড রোদ দিয়েছে আজকে, বেশ ভালোই রোদ দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, সবুজে সবুজ দেখতে বেশ ভালো লাগে বলো চারিদিকটা। এই দেখো কি হাওয়া দিচ্ছে। এই গেল গেল পাতাটা বোধহয় খসে পড়ে যাবে এবার, এমন হাওয়া দিচ্ছে। চলো এবার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওইদিকে বিছানাটাও তোলা বাকি আছে, তো বিছানাটা তুলে নিই। আর তোমার বিছানাটা তুলে তারপরে তোমার ছেলেকে খাওয়াবো। চলো যাই। বোন এসেছিল আমার বাড়িতে, তো মেয়েকে স্কুলে ছাড়তে গেছিলো, তখন আমার বোন আমার সাথে কাছে এসেছিলো। স্কুলে আজকে 10টা থেকে স্কুল ছিল, তো 11:30টায় ছুটি হয়ে যাবে, সেজন্য আর বাড়ি যায়নি, আমার সাথে দেখা করতে এসেছিলো। এখন আবার বাড়ি চলে যাচ্ছে, ওকে স্কুলে আনতে যাচ্ছে, তারপরে বাড়ি চলে যাবে। তো চলো, আমারও অনেক কাজ আছে, তো সেগুলো করে নিই। ও টাটা করে দিচ্ছে সবাইকে। একটা সত্যি কথা তোমাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে যে ভিডিও বা ব্লগ বানাতে আর একদম ভালো লাগছে না, কিছু এনার্জি নেই। বিশ্বাস করো, প্রত্যেক দিন যে হারে সাবস্ক্রাইবার কমছে, তো আমার একদমই ভালো লাগছে না যে কিছু ভিডিও বানাবো, ব্লগ বানাবো বা তোমাদের সাথে শেয়ার করব। কারণ ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, কিচ্ছু নেই। তো মোটিভেটটা হব কি করে বলতে পারো তোমরা? মানে আমি জানি না তো আমার সাথে এরকম ঘটনা ঘটছে না, প্রত্যেকের সাথে এরকম ঘটনা ঘটছে, আমি কিচ্ছু বলতে পারছি না। বাট আমার ভালো লাগছে না, পার্সোনালি আমার কথা বলছি, আমার একদমই ভালো লাগছে না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে বা কোনো কিছু উৎসাহ নিয়ে তোমাদের মানে ভিডিও বানাতে, ব্লগ ভিডিও বানাতে। যে হারে প্রত্যেক দিন সাবস্ক্রাইবার কমছে, সেটা মানে সত্যি ডিমোটিভেট করে দিচ্ছে। তো ভালো লাগছে না, মনে হচ্ছে না যে কিছু বানাই, তাই কোনো রকম কোনো ভিডিও বানাতেই ভালো লাগছে না। শ্যুট করব কি সেটাও ভালো লাগছে না। তো আমি কি বলবো কি না বলবো আমি জানি না। তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, যদি মোটিভেট করো, তাহলেই নেক্সট কোনো ভিডিও আপলোড করব, নয়তো করব না। আমার একদমই ভালো লাগছে না, সত্যি কথা, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম। ভালো লাগছে না, সত্যি কথা ভালো লাগছে না, কোনো কিছু করতে এনার্জি পাচ্ছি না।
কারণ যেহেতু দেখো, একটা সাবস্ক্রাইবার যদি বাড়ে, একটা যদি ভিউজ বাড়ে, তাহলে ভিডিওগুলো যদি মানুষজন দেখে বা তোমরা সেই ভিডিওগুলো শেয়ার করো, তাহলেই তো আমরা মোটিভেট হব, তাই না? প্রত্যেক দিন যে হারে সাবস্ক্রাইবার কমছে, আমি খুঁজে পাই না তোমরা সাবস্ক্রাইব করে কেন আনসাবস্ক্রাইব করে দাও। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি তোমাদেরকে, যে কেন তোমাদের যদি একটা সাবস্ক্রাইব করলে যদি আমরা মোটিভেট হই, তাহলে তোমরা কেন এই জিনিসটা করো, আমি বুঝতে পারি না। সো আমার মনে হয় আমার কন্টেন্ট সেরকম ভালো হচ্ছে না বা ভালো লাগছে না, যার জন্য তোমরা হয়তো আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো যাই হোক, এইভাবে করো না, কোনো মানুষকেই করো না, কারণ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে অনেকটা ডিমোটিভেট হয়ে যায়। আমি প্রায় প্রত্যেক দিনই এই জিনিসগুলো, একই জিনিস বলে যাচ্ছি। প্রত্যেক দিন বিশ্বাস করো প্রচুর এনার্জি নিয়ে ভিডিও বানাই, কিন্তু ইদানিং এরকম হচ্ছে দেখে আমার সত্যি আর ভালো লাগছে না কাজ করতে এই ইউটিউবে। মানে কোনো কিছু এনার্জি পাচ্ছি না। কারণ কি বলতো, একটা ব্লগ বানাবার জন্য বা একটা ভিডিও শ্যুট করার জন্য প্রচুর পরিমাণে খাটতে হয়। শুধু যে শ্যুট করে ভিডিওটা ছেড়ে দিলাম এটা কিন্তু নয়, প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকম ওঠাপড়া লেগে থাকে। তো সেই সব কিছু সামলে যখন একটা মানুষ যখন ভিডিওটা তৈরি করছে, তখন কিন্তু তার পাশে থাকা উচিত, তাই না? ছোট হোক বড় হোক, মানুষের পাশে যদি কেউ দাঁড়াতেই না পারে, তাহলে আর কিসের মানুষ হলো, তাই না? একটা সাবস্ক্রাইব করলে তো পয়সা দিয়ে তো সাবস্ক্রাইব করতে হচ্ছে না, তাহলে একটা যদি সাবস্ক্রাইব করো, একটু যদি ভিডিওগুলো দেখো, তাহলে তো আমরা মোটিভেট হই, তাই না? আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা মোটিভেট হয়। তো সেই জিনিসটা যখন হচ্ছে না, তখন সত্যি একদম মানে ইচ্ছেই করছে না আর কোনো ভিডিও বানাতে। তো বেসিক্যালি সেই কারণের জন্যই আমি কোনো কিছু শ্যুট করিনি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে আমার সত্যি ভালো লাগছে না কিছু। তো চেষ্টা করছি, দেখি যদি সাবস্ক্রাইবার বাড়ে, যদি আমার ভিডিওতে ভিউজ হয়, তাহলে দেব, নয়তো ছেড়ে দেবো এখানেই। কারণ একদমই ভালো লাগছে না, একদম মোটিভেট হচ্ছি না আমি কোনো কিছুতে। যখন কোনো কিছু একটা জিনিস শুরু করি, তখন সত্যি করে মোটিভেট না হলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমি আমার কথা বলছি, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার একটা বাচ্চা ছেলে আছে, তোমরা সেটা সকলেই জানো। ইভেন এই ভিডিওতেও আমি তুলে ধরেছি। তো বাচ্চাটাকে সামলে, ঘরের সমস্ত কিছু কাজকর্ম সামলে, আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, ওনাকে সামলে সমস্ত কিছু করে তারপর আমি ব্লগ ভিডিও এডিট করতে হয়, তারপর ছাড়তে হয়, অনেক কিছু প্রসেস আছে, তারপরেই ব্লগ ভিডিও বানাই। তোমরা অনেকেই তো এখন কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা নিশ্চয়ই জানো যে কীভাবে একটা ভিডিও শ্যুট করতে তার পিছনে কতটা খাটনি থাকে। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে কি করে মোটিভেট হয় বলো? তো যাই হোক, আমি আর কিছু বলছি না। হ্যাঁ, যদি তোমরা সাথে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই ভিডিও বানাবো। কমেন্ট করে জানিও আমাকে, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।